আমি দুদিনের জন্য একটু মামা বাড়ি যাচ্ছি, তোরা দরকারে তোরা থাকতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ আমরা পারবো। দিদি ভালো হয়েছে মা চলে গেছে, কালকে আমার জন্মদিন মজা করতে পারবো, মা থাকলে তো করতে দিত না। তাই উঠবে, আমি বাসন টাসন মাজতে পারি না, আর আবার দিদি আমাকে কি সেটাই করাবে। দেখো খিদে পেয়েছে, কিছু খেতে দে না। কি খাবি? এখনো তো কিছু রান্নাই করিনি। এত রাত হয়ে গেছে, তুই এখন রান্না করিসনি? তোর ভাল লাগে না, আমি জল খেয়ে শুয়ে পড়লাম। এই দিদি জানিস তো আমার না খুব জ্বর এসছে। জ্বর এসছে? ঠিক আছে তুই তাহলে ঘুমিয়ে পড়, মা তো বাড়িতে নেই যে তোর পাশে বসবে, আর আমি জানিও না মা তোর জন্য কি কি করে জ্বর আসে। আমি জলপট্টি দিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো, আরাম লাগবে। শোনা মা, উঠে উঠে বসো, ওটা খেয়ে নাও। কটা খেয়ে মা নাহলে খালি পেটে না, জলটা ধরো, সর্দি জলে না করো, জলটা খেয়ে নাও। ঘুমিয়ে পড়ো। এ বোন, কি হয়েছে? দিদি আমার না আমাকে ছাড়া ভালো লাগছে না। মা তো বাড়িতে নেই, মা তো ঘুরতে গেছে। এ দিদি মাকে একটু ফোন কর না দিদি, মাকে ছাড়া আমার একদম ভালো লাগছে না। এ বোন, আজকে তো জন্মদিন না, দেখ তোর জন্য একটা স্পেশাল গিফট এনেছি। কি হয়েছে মা? তোমাকে আমি খুব মিস করছি মা, তোমার হাতের পায়েস ছাড়া আমার জন্মদিন সম্পূর্ণ হবে না। তুমি আমাকে আশীর্বাদ করবে না মা? আরে বোকা মেয়ে, মারা যত দূরেই থাক, মায়েদের আশীর্বাদ সব সময় সন্তানের মাথার উপরে থাকে। নাও, পায়েসটা খেয়ে নাও। আই লাভ ইউ মা, এইভাবেই তুমি আমাদের সকলের পাশে সবসময় থেকো।